হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি। মিলি ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ, আজকের ব্লগটা শুরু করছি আমি সন্ধ্যা থেকে, মানে এখন 6টা 10 বাজে এরকম। তো এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম, তো ভীষণ মাথা ব্যথা করছে, ভালো লাগছে না একদম। তো ভাবছিলাম দুপুরের পর থেকে ব্লগটা স্টার্ট করব, কিন্তু করে উঠতে পারিনি। তো যাই হোক, তো ভাবলাম না সন্ধ্যে থেকে স্টার্ট করি, সন্ধ্যের পর থেকে আমি যা যা করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। আর একটু আগে মনে হচ্ছিল বৃষ্টি নামবে, পুরো মেঘ করেছিল, ঝড় উঠে গেছিল এরকম মনে হচ্ছিল। তারপরে কোথায় যে হাওয়া হয়ে গেল, বৃষ্টির কোনো পাত্তাই নেই। কবে যে বৃষ্টির দেখা পাবো কে জানে। আর এত গরম এত গরম, আর ভালো লাগছে না। সো কি আর করা যাবে, বৃষ্টি না হলে তো কিছু করা যাবে না। তো এই আর কি। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, সন্ধ্যের পর থেকে আমি যা যা করছি। তো এখন খুব খিদেও পেয়ে গেছে, তো ভাবছি কি করা যায়। তো কিছু একটা বানাবো। আমার আজকে না মুড়ি খেতে ইচ্ছা করছে একটু, তো মুড়ির সঙ্গে খাওয়ার জন্য কিছু একটা বানাবো। তো কি বানাবো তো সেটাই ভাবছি। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, কি বানাই সেটা তোমাদের সঙ্গে। তো চলো দেখি বাইরে কে কি করছে। আমি এতক্ষণ ঘরের মধ্যে ছিলাম, কে কি করছে আমি এখনো কিছুই জানি না। তো চলো গিয়ে দেখি কে কি করছে, বেরিয়ে দেখি। তো এই যে এইখানে নানি বসে আছে, অন্ধকার হয়ে গেছে না? আমার এই যে ককটেলটা বেরিয়েছে, তো এই যে এই ককটেলটা দেখতে পাচ্ছ না, এরা কিন্তু পেয়ারে আছে। তো 5টা ডিম দিয়েছে, কবে যে বাচ্চা ফুটবে আমি এখন সেই অপেক্ষায় বসে আছি, কবে এদের বাচ্চা হবে। তো কবে কিউট কিউট বাচ্চাগুলো হবে কে জানে। এরা দুজন ছিল, একজন করে বেরোয় আর একজন করে বেরোয় না, মানে একজন সব সময় ভেতরে থাকে। এই যে এইটা হচ্ছে ওদের ঘর, দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ওদের ঘর। তো এই ঘরের মধ্যে ওরা আছে, এই দেখো কেমন ঢুকছে দেখো, এই ঘরের মধ্যে আছে। তো এইখানে ওরা 5টা ডিম দিয়েছে, তো কবে বাচ্চা হবে কে জানে। আর এই যে বাকিরা, বাকিগুলো এইখানে আছে, ইনারা এখনো ডিম টিম দেয়নি। আর নিচের গুলো এই যে, আর ওরা ওইখানে থাকে। শো, এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে। শো, আমি এখন রান্নাঘরে এসে গেছি। তো এই যে এই দেখো, নিয়ে নিয়েছি 2টো বেগুন, আর এই যে এইখানে নিয়ে নিয়েছি বেসম। তো বেগুন দিয়ে আমি এখন বেগুনি বানাবো, কারণ আমার মুড়ি খেতে খুব ইচ্ছে করছে। তো সেই জন্য ভাবলাম যে আমি একটু বেগুনি বানাই, তারপর আমি মুড়ি খাবো সন্ধে আজকে। তো চলো ঝটপট আমার বেগুন কাটা কমপ্লিট। এবার আমি বেসমের গোলা বানিয়ে নিই। সামান্য দিলেই হবে, বেশি লাগবে না, 1 চিমটি মতো দিচ্ছি। তো আমি একটু বেকিং পাউডার দিয়ে দিলাম এর মধ্যে। ব্যাটারটা আমি খুব ভালো করে এখন বানিয়ে নিচ্ছি। সন্ধে হলেই মনটা যেন কিছু একটা খাই কিছু একটা খাই এরকম মনে হয়। তো কি আর করা যাবে, খেতে হলে বানাতে হবে। কেউ তো আর বানিয়ে দেওয়ার নয়, নিজেকেই বানিয়ে খেতে হবে। তাই ভেবে চিনতে লাভ নেই, বানিয়ে নি ঝটপট, দিয়ে খেয়ে নেব। একবার ভাবলাম বৈকাল দিকে একটু বাজারে যাব, দেন তারপর ঘুমিয়ে গেছে, আর ভালো লাগলো না যে যাব। আবার নতুন করে রেডি হয়ে আবার বাজারে যাব, আর ইচ্ছে করলো না। আবার তো যেতেই হবে কিছুদিনের মধ্যেই, কারণ পরব আছে সামনে।
তো তাই জন্য ভাবছি এখন আর গিয়ে লাভ নেই, যেহেতু সামনে পরব আছে একবারে তখনই যাব, এখন আর গিয়ে কি করব। সো এই যে আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে, তো এবার চলো গরম গরম বেগুনিটা তৈরি করে নিয়ে দিয়ে খাওয়া যাক। এদিকে ওরা তো সব ওয়েট করছে কখন হবে, এদিকে হাঁক দিচ্ছে কখন হলো হলো করছে, কখন হবে আর কখন খাবে সে আছে, ওরা বসে আছে। চটপট করে বেগুনিগুলো আমি বানিয়ে নিই এবার। ছোট ছোট বেগুন বলে না, কড়াইয়ের মধ্যে অনেকগুলো ধরে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে, আর কি লেট করে ফেললাম। তো এরপর সন্ধ্যের খাওয়া দাওয়া সেরে তারপর আবার রাতের রান্না হাফ কাজ সেরে তারপর রেডি হব, রেডি হয়ে আবার লাইভ করতে বসবো। ব্যাস, তো আগে খাওয়া দাওয়াটা করি তারপর ওইগুলো। তো তোমরা কে কে বেগুনি খেতে ভালোবাসো বলো তো? আমি যে খুব একটা ভালোবাসি তেমনটাও নয়, মাঝে মাঝে খেতে ইচ্ছে করে এরকম। যে তেলে ভাজা খুব একটা ফেভারিট জিনিস, খুব পছন্দ করি এমনটাও নয়, মানে আবার খাই না এমনটাও নয়, মন গেলে খায় না, মন গেলে খায় না, যদি ইচ্ছে করে এরকম। আর আমাকে সবকিছু বানাতে হয় তোমাদের দাদাভাইয়ের জন্য। ও তো মানে ঘরে থাকা মানে আমাকে এটা বানিয়ে দাও, ওটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও, তো ওর পাল্লায় পরে আমাকে সমস্ত কিছু শিখতে হয়েছে। সো এই যে আমার বেগুনি রেডি, এখন বেগুনিগুলো তুলে নিচ্ছি আমি। আমি এগুলোকে ভালো করে ওই যে চা মুড়ি বেগুনি নিয়ে নিয়েছি, তো চলো এখন সন্ধ্যাবেলা এটাই নাস্তা করবো। তো আগে একটু খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে। দারুন। সো চাটা খেয়ে এবার রেডি হবো রিলস বানানোর জন্য। তো মজা করে মুড়ি দিয়ে চা খেলাম আজকে, বেগুনি মুড়ি। তো যাই হোক চলো রেডি হয়ে নি, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে, তো চলো। এই যে রেডি হতে যাবো কি আর ব্যাস চলে এলো আমার পছন্দের জিনিস ফুচকা। তো তোমাদের দাদাভাই আসার সময় আমার জন্য ফুচকা নিয়ে এসেছে, তো বলছে চলো ঝটপট করে ফুচকাটা খেয়ে নাও। ঠিক আছে, আমি এখনই রেডি হতে যাচ্ছিলাম, তো বলছে না আগে খেয়ে নাও তারপর রেডি হবে। তো ফুচকা দেখে আর কি রেডি হওয়া যায় না, আগে তো ফুচকাটা আমি খাবোই। তো এই যে আমি এখন চলে এসেছি, ফুচকাগুলোকে সব বার করে নিচ্ছি, আর দেখো কত ফুচকা এনেছি। আমি বলছি এত ফুচকা কে খাবে বলো তো, এই আমার সন্ধ্যের নাস্তা এই মাত্র আমি সারলাম, তো এরপর আমি কি করে ফুচকা খাবো এত। তো এই দেখো আমি এখানে তেঁতুল জল, তারপরে আলু মাখা ফুচকা সমস্ত কিছু বাড়ঝাড় করে নিচ্ছি, এরপর আমরা সবাই মিলে মজা করে ফুচকা খাবো। তো এইদিকে আমার ছেলে বলছে এখানেই দিন না আমি একটু খাই, তো আমি বললাম নে তবে খেয়ে দেখ। তোমাদের দাদাভাই বলছে চলো বাইরে নিয়ে এসো সবাই মিলে একসঙ্গে মজা করে খাবো। মানে ঠিক আছে, তো তোমরা বসো আমি আসছি। তো এই যে নিয়ে যাচ্ছি, এইদিকে তো আমার ক্যামেরা চলছে, ক্যামেরার সম্মুখে তো আসবে না, ওদের বাবা এতটাই লজ্জা ক্যামেরার সম্মুখে একদমই আসতে চায় না। দেন তারপর বলছে চলো টেবিলের মধ্যে খাবো না, মেঝেতে খাবারটা নিয়ে আসো। হ্যাঁ, তো আমরা মেঝেতে বসে খাবো। তো মানে ঠিক আছে, তো মেঝেতে বসি এখন সবাই মিলে গল্প করতে করতে ফুচকা খাচ্ছি। আর সত্যি কথা বলো, ফুচকা দেখে কার কার জিভে জল আছে, একদম মিথ্যা বলবে না, কমেন্ট করে আমাকে জানাও কিন্তু। তো চলো আমি বেশি খাবো না, তো এবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার রেডি হয়ে নি চলো। আমার আজকে মনটা চাইছিল খাই খাই, তো দেখলে তোমাদের দাদাভাই ঠিক মনের কথা বুঝে গেছে, নিয়ে চলে এসছে। তো আমরা ফুচকাও খেয়ে নিলাম, তো আমি চাটা খেয়ে উঠেছি আর ও নিয়ে চলে এলো ফুচকা। তো তোমরা দেখতেই পেলে ফুচকা টুচকা খেয়ে নিলাম। তো ফুচকাটা খাওয়ার পর আমি খুব বেশি একটা খাইনি, অল্প খেয়েছি। তো খেয়ে টিয়ে আমি রেডি হয়ে গেলাম। তো এখন আমি লাইভ করব, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে আজকে আমার লাইভ করতে, এখন বাজে 8:44। তো এখন আমি লাইভে আসবো, তো চলো লাইভটা করে নিই, তারপর
আবার তোমাদের সঙ্গে কথা হবে। সো আজকে খুব একটা যে গরম তা বলবো না, এখন আজকে খুব একটা বেশি গরম নেই, তো সেই জন্য একটু জাস্ট হালকা করে একটু সাজলাম, না হলে সাজতাম। কালকে এত গরম ছিল, তো কালকে পুরো সিম্পলের ওপর ছিলাম আমি, কালকে কিচ্ছু করিনি। তো যাই হোক, চলো লাইভটা ছেড়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। সো গাইজ, এতক্ষণ আমি লাইভ করছিলাম, তো লাইভ মিনিমাম 1.5 ঘন্টা মতো লাইভ করেছি, তো লাইভ টাইভ করা শেষ হয়ে গেছে। দেন তারপর আমি আবার রাত্রে ডিনার টিনার করে নিয়েছি, সবাইকে খাওয়া দাওয়া করে শুয়ে দিয়েছি। তো এখন আমি আবার রিলস বানাবো, তো রিলস টিলস বানিয়ে তারপর আমি শুতে যাব। তো এইভাবেই সন্ধ্যের পর থেকে কেটে গেল। তো আজকে খুব একটা বেশি গরম নেই, তো সন্ধ্যের পর থেকে সামান্য সামান্য বৃষ্টি হচ্ছে হচ্ছে এরকম মনে হচ্ছিল, মানে খুব বেশি হয়নি, হালকা হালকা কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তো অনেকটা গরমটা অনেকটা কমেছে এই আর কি। তো দেখো, আমি এখনো কোনো কিছু ড্রেস খোলাখুলি করিনি, রিলস টিলস বানাবো, তারপর সমস্ত কিছু খোলাখুলি করবো। এদিকে সবাই শুয়ে পড়েছে, আমি একা বসে আছি, এখন রিলস বানাবো, ঠিক আছে? তো চলো, তোমাদের সঙ্গে এই পর্যন্তই শেষ করে দিচ্ছি ব্লগটা। তো দেখা হবে আবারও কালকে, আবারও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আর হ্যাঁ, আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফেসবুকটা ফলো করে নিও, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, বাই বাই।